আমি আবার আপনাদের মুখোমুখি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় খুব বেশি ভাইরাল হয়েছে, যে আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী যে দু একজন মানুষের মধ্যে একজন হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এনুয়েল ম্যাক্রন। যে মানুষটিকে অত্যন্ত পারফেক্ট মানুষ হিসেবে বলা হয় এবং যে মানুষটি ভালোবেসে বিয়ে করেছিল তার থেকে প্রায় 10 বছরের বড়, তাকে চড় মেরেছেন তার স্ত্রী বিমানে। সেই দৃশ্যটি ভাইরাল হয়েছে এবং সেই দৃশ্যটি নিয়ে ট্রাম্প পর্যন্ত মন্তব্য করেছে। তো এই দৃশ্যটি আসার পর আমার একটা জিনিস হয় যে আমার পলাশ শাহর যে বিষয়টি সেটি আবার সামনে আসে, যে অনেকে বলেন যে পলাশ শাহ নাকি বীরু কাপুরুষ ছিল। আমি সেই প্রশ্নে যাচ্ছি যে একটা পুরুষ কতটুকু অসহায় থাকে তার সহধর্মিনীর কাছে। সে যতই ক্ষমতাশালী থাকুক, সে যতই প্রতিপত্তিশালী থাকুক, সে যতই অসীম ক্ষমতার মধ্যমণি হোক, কিন্তু তার সহধর্মিনী, তার স্ত্রী, তার পরিবার কাছে একটা পুরুষ সবসময় অসহায় এবং সে ক্ষুদ্রাতে ক্ষুদ্র। কারণ ওই জায়গায় পুরুষ তার নিজস্ব দায়িত্ব নিয়ে থাকে, নিজস্ব ভালোবাসা নিয়ে থাকে। আমরা দেখেছিলাম যে পলাশের বিষয়ে আসার আগে আমি আরেকটি উদাহরণ দিই, যা আমরা দেখেছিলাম যে নেপোলিয়ন যিনি বিয়ে করেছিলেন, বস্তি থেকে একটা মেয়েকে বিয়ে করেছিলেন, সে খুব সুন্দরী ছিল। তো ওই মেয়ে বিয়ের কিছুদিন পরেই মেয়ে নেপোলিয়নকে সন্দেহ করতে থাকে। নেপোলিয়ন রাত জেগে বাসায় ফিরতে, কিন্তু তার তো নেপোলিয়নের কাজের পরিধি সম্পর্কে আইডিয়া ছিল না। তাই সে বস্তি থেকে উঠে এসেছিল, নেপোলিয়ন রাজ দরবার সামলিয়ে তিনি আসতেন, কিন্তু তিনি তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন। যদি প্রচণ্ড ভালোবাসতেন না বাসতেন, তিনি রাজের যত পরিধি আছে সব চেড়ে জুড়ে তিনি বস্তির একটি মেয়েকে বিয়ে করেছিলেন। কিন্তু মেয়েটি প্রতিনিয়তই তাকে সন্দেহ করতে থাকে এবং সন্দেহের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে যে নেপোলিয়ন শেষ পর্যন্ত তার ভালোবাসাকে রেখে আরেকটি বিয়ে করেছিলেন, তার সন্দেহের প্রতিদান দিয়েছিলেন। তো একটি পুরুষ তার ভালোবাসার মানুষের কাছ থেকে সবসময় ভালোবাসা আশা করে। যে সময় সে কাজ শেষে দিনান্তে বাসায় ফিরে, তখন সে খুব গভীরভাবে ভালোবাসার মানুষের কাছ থেকে সহযোগিতা এবং ভালোবাসা আশা করে। এখন বলা হয়েছে যে পলাশ শাহ নাকি বীরু কাপুরুষ। আমরা পলাশ শাহের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি। পলাশ শাহ মধ্যবিত্ত পরিবার থেকে প্রতিনিয়ত সংগ্রাম করে তার এই জায়গায় পৌঁছেছে। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে কতটুকু ধৈর্য ধারণ করতে পারে সেটা অনেকের ধারণা নেই। কোন পরিবার থেকে সে, কোন কষ্ট থেকে সে উঠে এসেছে। এবং পলাশ শাহের যে মেধা মনন দেখেছি আমরা, সে কিন্তু বিসিএস শিক্ষায় এলাও হয়েছে। সে আমরা দেখেছি যে সাব রেজিস্ট্রারে এলাও হয়েছে, তারপর বিসিএস পুলিশ ক্যাডারে সে চান্স পেয়েছে। অর্থাৎ অত্যন্ত মেধাবী, এবং অত্যন্ত মেধাবী হতে হলে সে কী পরিমাণ ধৈর্যশীল হয়। তো সে বিয়ে করেছিল যে মেয়েটিকে, সে মেয়েটির আমি অনেক ভিডিও দেখেছি। মেয়েটি আসলে যে বিষয়টা হয় সেটা আমি পরে অনুধাবন করতে পেরেছি। মেয়েটি টিকটকের জন্য পাগলা হয়ে গিয়েছিল। মানে ওই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, মানে টিকটক বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব, এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি বিভিন্ন গবেষণালব্ধের ফলাফল থেকে বলছি। মানে আমাদের তো পুরুষশাসিত সমাজ ব্যবস্থা, ওই পুরুষশাসিত সমাজ ব্যবস্থা আমরা দীর্ঘদিন মেয়েদের আমরা শাসন করে রেখেছি, দীর্ঘদিন আমরা মেয়েদেরকে বন্দি করে রেখেছি। তো ওই টিকটক, আপনার ইউটিউব বলেন, এই যে সোশ্যাল মিডিয়াগুলা, যে প্ল্যাটফর্মগুলো, এগুলো কী করেছে, মেয়েদের একটা স্বাধীনতা এনে দিয়েছে। ওই স্বাধীনতা পেয়ে মেয়েরা তার অধিকার পেয়ে যে জিনিসটা করেছে, অনেক মেয়ে অনেকটা পাগল হয়ে যায়। তার কাছে তার সংসার, তার কাছে তার বাচ্চা, এগুলো কোনো গুরুত্বই বহন করে না। মানে সে লাইক, ফলো, পপুলারিটি, সে কখনো স্বপ্ন দেখে কেরিনা হয়ে যাবে, কখনো স্বপ্ন দেখে দীপিকা হয়ে যাবে, কখনো দেখে তার লাখ ফলোয়ার, কখন কি করে। আমি অনেক সত্যি বলছি, আমি অনেক গুরুগম্ভীর এবং অনেক ওয়েট সম্পন্ন মহিলাকে দেখেছি, সে কখন কি করে তার কোনো ব্যালেন্সই থাকে না। মানে সে লাইক কমেন্টের জন্য সে এমন পাগলা হয় যে এটা অনেক পুরুষ যেভাবে ইউরিনে আসক্ত হয়, মেয়েদের ক্ষেত্রে সেই জিনিসটি হয়ে থাকে। তো মেয়েটি ছিল টিকটকে প্রচণ্ড আসক্ত। সে তার জামাইয়ের খেয়াল রাখার মতো অবস্থা ছিল না। তার সাক্ষাৎকারে সে বলেছে যে তার শাশুড়ি নাকি তার জামাইকে রান্না করে খেতে দিত। কেন? আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়, শাশুড়ি নাকি তাকে রান্না করতে দিত না, এটা আসলে বোয়া কথা। আসলে ওর সময়ই ছিল না, ও টিকটক পাগলা ছিল। তো অস্বাভাবিক পাগলা ছিল, এবং মেয়েটার স্টেজ আর ছেলেটার স্টেজে সত্যিই যায় না। ছেলেটার যে কার্য পরিধি সেটা মেয়েটা কখনো অনুধাবনই করতে পারেনি।
ছেলেটার যে ভালোবাসার গভীরতা সেটা মেয়েটা কখনো অনুধাবন করতে পারেনি। আমি দেখেছিলাম যে ছেলেটা তার লেখার মধ্যে ছিল যে স্বর্ণে নিয়ে তৃপ্ত করতে, মেয়েটার কাছে সামান্য স্বর্ণটাই বেশি ছিল তার স্বামীর থেকে, টিকটক তার বেশি ছিল। শুধু তাই নয়, পলাশা কতটুকু ধৈর্যশীল ছিল, আমি আবারও বলছি আমি মৃত্যুর পক্ষে নই। পলাশা সেদিনই আত্মহত্যা করে, এর আগের দিন মেয়েটি তার অফিসে গিয়ে স্ক্রিন তৈরি করেছিল সব বসের সামনে, সব কিছুর সামনে। তো এখানে একটা পুরুষের দুটোই পথ থাকে। একটা পথ হচ্ছে তার নিজেকে আত্মহত্যার দিকে টেনে নেওয়া, নতুবা তার যে সবচেয়ে প্রাণপ্রিয় স্ত্রী তাকে হত্যা করা। কারণ একটা পুরুষ যে সময় ওই লেভেলে দেখে, সে র্যাবের সহকারী পরিচালক, তার অফিসে যে সময় তার সহধর্মিনী গিয়ে সিন ক্রিয়েট করে ছাদে উঠে গিয়ে আত্মহত্যা করবে, তখন ওই ছেলেটার আর কোনো পথ থাকে না, থাকার কথা নয়। এই মেয়েটি দীর্ঘদিন ধরে তাকে সিন ক্রিয়েট করতো, কোনো কিছু হলে সে আত্মহত্যা করবে, সে বেরিয়ে যেত। তো ওই মেয়েটি আগের দিন ওই অবস্থা করেছিল। এবং আমি আবারও বলি, বাংলাদেশের পুলিশ এর যারা চাকরি করে তারা যে পরিমাণ প্রেশার সামাল দেয় তা অন্য কোনো চাকরিতে কেউ সামাল দেয় না। তো র্যাবের একটি পরিচালক পদে থেকে ওই মানুষটি কি পরিমাণ প্রেশার সামাল দিয়েছিল। কিন্তু যে সময় তার পরিবার, আমি আবারও বলছি যে প্রত্যেকটা পুরুষ তার পরিবার এবং স্ত্রীর কাছে সে অসহায় থাকে। আমি দেখেছি এই ঘটনার পর শত শত পুরুষ পোস্ট দিতে, এবং ওদের যেমন সবেরই যেমন একই অবস্থা, একই প্রতিদান, সবই যখন একইভাবে সমস্যায় জর্জরিত। তা আমি যে জিনিসটি বলবো, আমার কাছে যেটা, এখানে পলাশা বীরু কাপুরুষ নয়, পলাশা আসলে তার ভালোবাসার কাছে আত্মসমর্পণ করেছে। তার ভালোবাসা তাকে বুঝতে পারেনি, তার দায়িত্ব বুঝতে পারেনি, তার কাছে কোনো রাস্তা খোলা ছিল না। বারবার যে সময় ওই ধরনের সিন ক্রিয়েট হয়েছে তখন সে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে, কারণ তার কাছে তার সম্মানটা তার জীবন থেকেও বেশি ছিল। সেই জায়গাটায় যে সময় সে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, একসময় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা দেখেছি যে পৃথিবীর যে ডেল কার্নেগি, যার অনুপ্রেরণা সারা পৃথিবীকে উৎসাহিত করে, সেই ডেল কার্নেগিও একসময় আত্মহত্যা করেছিলেন। তো একটা পুরুষ সবসময় তার সহধর্মিনী, তার ভালোবাসার কাছে অসহায় থাকে। সেই ক্ষেত্রে যে জিনিসটি হওয়া উচিত, আমার মনে হয় তার ভালোবাসার মানুষ তার পুরুষটিকে বোঝা উচিত, পুরুষটি স্টেজ, পুরুষটির লেভেল বোঝা উচিত। ঠিক তেমনি পুরুষটিরও উচিত তার যে মেয়েটি, সে এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো বিষয় নেই, সে যতই ছুটুক তাকে যথেষ্ট সম্মান করা উচিত, তার ইচ্ছা অনিচ্ছা প্রায়োরিটি দেওয়া উচিত। তো আমার মনে হয় পলাশা আসলে বীরু ছিল না, পলাশা আসলে কাপুরুষ ছিল না, পলাশা তার ভালোবাসার অসহায়ত্বের কাছে আইন মেনেছে এবং সে আত্মহত্যা করেছে। আর পলাশার আত্মহত্যা প্রত্যেকটা পুরুষের বাস্তব চিত্রটা ফুটে উঠেছে। ধন্যবাদ সবাইকে।